আসসালামু আলাইকুম। এর আগে আমি জোর বেজোর কীভাবে হয়, জোর বেজোর কাকে বলে শিখাইছিলাম, কিন্তু এখন বড় বড় সংখ্যা জোর বেজোর চেনার উপায় আমি আপনাদেরকে বলবো। এই তোমরা খেয়াল করো, বড় বড় জোর বেজোর চেনার উপায় দেখো। এই মিম, এখানে দেখো 21 থাকলো, 21, তারপর হলো 24, তারপরে 27, 29, তারপরে মনে করো 28। এখন 21 জোর না বিজোর বলো তো? মিম, মিম বলো তো, জোর না বিজোর? 21 জোর না বিজোর হবে? তুমি পরে বলবা। কেন বুঝলা বিজোর? কিভাবে বুঝলা বিজোর? হুম, খেয়াল করতে হবে। এখানে এককের ঘরে কি আছে সেটাই খেয়াল করতে হবে। এককের ঘরে কি আছে আয়শা? না 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 না, এভাবে বলা যাবে না। বড় বড় সংখ্যার ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। এটা হলো এককের ঘর, এটা হলো দশকের ঘর। যেহেতু এককের ঘরে আমার এক আছে, তাহলে এটা কি হবে আয়শা? জোর না বিজোর? তুমি খেয়াল করবা, বিজোর সংখ্যাগুলো মুখস্থ রাখা লাগবে তো। 1, 3, 5, 7, 9। জোর সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে তো। 2, 0, 2, 4, 6, 8। এককের ঘরে কত আছে? মুখের থেকে হাত ছড়াও। এককের ঘরে কত আছে? 1। তাহলে এটা জোর হবে না বিজোর হবে? বিজোর হবে, বিজোর। এখানে খেয়াল করো, বিজোর। আর এখানে এককের 24, 24-এর এখানে এককের ঘরে কত আছে? তুমি এটা চিনো না? এটা এই সংখ্যাটা চিনো না কি? 4। এককের ঘরে কত? 4। 4 জোর না বিজোর? 4 জোর না বিজোর বলো? তাহলে জোর। তাহলে এটা পুরোটা হবে আমাদের জোর। এই 8, 8 জোর না বিজোর? এককের ঘরে আছে কত? 8। 8 জোর না বিজোর? মিম বলো। 8 জোর। এটা হবে জোর, কারণ এককের ঘরে খেয়াল করবো, এককের ঘরে যেটা থাকবে সেটা বড় সংখ্যা হতে পারে। মনে করে এরকম একটা বড় সংখ্যা থাকলো, এরকম একটা বড় সংখ্যা থাকলো, এখানে এককের ঘরে কত আছে সেটা দেখতে হবে। এককের ঘরে কত আছে? 8। তাহলে এটা পুরোটাই আমাদের জোর হবে। যদি এরকম থাকে 1, 1, 1, 1, 1, এককের ঘরে কত আছে? 1, তাহলে এটা পুরোটাই জোর না বিজোর হবে? বিজোর হবে। বুঝছেন? এইভাবে বিজোর। কথা বুঝছেন? আমি আপনাদেরকে এখানে লিখতে দিব, সেটা আপনারা লিখবেন। জোর না বিজোর আলাদা করবেন। এখানে দেখেন, আমি এখানে লিখতেছি 21, 27, 29, 32, 30, 20, 50, 110, 111, 103। এটা টান দিয়ে লিখবেন। জোর না বিজোর সেটা আমাকে দেখাবেন। ওকে?